মানুষকে বুঝাচ্ছে কায়ামের বয়স হলো 150 বছর। কত বছর? কায়ামের বয়স হলো 150 বছর। ওর বাপ পর্যন্ত প্রমাণ করতে পারবে না যে কায়ামের বয়স 150 বছর। এটা ডাহা, মিথ্যা, আর মিথ্যা কথা স্টেজ থেকে বলছে। আর এইগুলো মিথ্যা গাহার জন্য কিছু কাটমুনসিরা চান্দাখোর মাদ্রাসা খুলে বসেছে, যে মাদ্রাসা কওমে লুতের আলামত জাহির হয়, যে মাদ্রাসা থেকে তাকে দাওয়াত দিয়ে এগুলো গুমরাহিয়াত প্রচার করায়। ডাহা মিথ্যা। আমার চ্যালেঞ্জ যে কায়ামের বয়স 40 বছর কেউ যদি প্রমাণ করতে পারে, আমি তার সঙ্গে বসতে রাজি আছি, যে কোনো জায়গাতে বসো, আর আমি প্রমাণ করব ওই কাটমুনসি যে এই কথা বলেছে এটা ডাহা মিথ্যা কথা বলেছে। আর যে মিথ্যা কথা বলে, আল্লাহ বলেন লানাতুল্লাহি আলাল কাযিবিন, মিথ্যুকদের প্রতি আল্লাহর লানাত। কায়ামের বয়স কত শুনেন, আমি এইটা প্রমাণ করব যে সে মিথ্যাবাদী। কেন মিথ্যাবাদী? কায়ামের বয়স 150 বছর না, আজ থেকে 400 বছর পূর্বে শেখে মুহাক্কিক ইমাম আব্দুল হক মুহাদ্দিস দেহলভী আল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, যিনি সকলের মাথার তাজ, জগৎ বিখ্যাত মুহাদ্দিস, নিজের কিতাব আখবারুল আখিয়ারের 634 পৃষ্ঠার মধ্যে তিনি কায়ামকে সওয়াবের কাজ বলে গণ্য করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কত বছর পূর্বে? 400 বছর পূর্বে। আর এই কাটমুল্লা কওমে লুত বলছে, চোর কোথাকার, যে আপনার 150 বছর কায়ামের বয়স হল। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আপনারা ভিডিও শুরুতেই একজন সিন্নিখোর বক্তা, একজন মাজার পূজারী বক্তা, একজন ভণ্ড মুফতি জাহাঙ্গীর আলম সাহেব, তার মুখ থেকে কিছুটা বক্তব্য আপনারা শ্রবণ করেছেন। মূলত আজকে এই ভিডিওতে এই মাজার পূজারী ভণ্ডদের অন্যতম একজন ভণ্ড শায়েখ বা ভণ্ড মুফতি এই জাহাঙ্গীর আলম সাহেবের মূলত গোমর ফাঁস করার জন্য ভিডিওটি আপনাদের সম্মুখে নিয়ে আসা। শুধু দর্শক, আমরা বিগত কয়েক মাস থেকে দেখতে পাচ্ছি যে জলসার নামে এই মুফতি জাহাঙ্গীর আলম রেজভী প্রত্যেকটা মাহফিলে প্রত্যেকটা জলসায় সে এতটা বাড়াবাড়ি করছে, এবং বিভিন্ন সুন্নি বাদ দিয়ে যত দল আছে প্রত্যেকটা ইসলামী দলকে নিয়ে যতটা সমালোচনা আর যতটা গালমন্দ আর যতটা সে তুচ্ছ তাচ্ছিল্য করে বেড়াচ্ছে, এতে আমার মন বলছে যে ভবিষ্যৎ এমন একটা সময় আসবে যে মানুষ জলসা শোনাই বন্ধ করে দেবে, জলসার নামে কোনো অনুষ্ঠান করাই বন্ধ করে দেবে, মাহফিলের নামে কোনো অনুষ্ঠান করাই বন্ধ করে দেবে। কেননা সে বা তাদের মতো কিছু চিন্তা চেতনার বক্তারা এমন উদ্ভট কথাবার্তা জলসার ময়দানে বলে বেড়াচ্ছে, এবং জলসা করতে এসে কোরআন হাদিসে তো কোনো কথা নাই, বরং তার পরিপ্রেক্ষিতে তার উইদাউটে দেখা যাচ্ছে তাদের যে সমস্ত বিরোধীরা আছে, যারা এই মাজার পূজারীদের গোমর ফাঁস করে থাকে, যারা এদের হালুয়া রুটির গোমর ফাঁস করে দেয়, যারা এদের কিয়ামের নামে যে ভণ্ডামিগুলো হয়, মাজার পূজার নামে যে ভণ্ডামিগুলো এদের ভিতরে আছে, এগুলো যারা ফাঁস করে দেয়, তাদের নামে মূলত তারা প্রত্যেকটা জলসায় প্রত্যেকটা মাহফিলে সমালোচনা করে বেড়াচ্ছে। এক কথায় বলতে গেলে বলা যায় যে তারা জলসা আর মাহফিলগুলোকে একটা সমালোচনার প্ল্যাটফর্ম বানিয়ে ফেলেছে, একটা তুচ্ছ তাচ্ছিল্যকর পরিবেশ হিসাবে গড়ে তুলেছে। শুধু দর্শক, এই কথাগুলো যে আমি বানিয়ে বলছি এমনটা নয়, তার জলসার কিছু অংশ আজকের এই ভিডিওতে আমি দেব। আপনারা মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনারা মূল্যায়ন করবেন এই সমস্ত ভণ্ড, অপদার্থ, লম্পট যে সমস্ত বক্তা আছে, মুফতি আছে, তাদেরকে নিয়ে এসে আমাদের জাতির আদৌ কোনো উপকার হচ্ছে না জলসার নামে আরও ক্ষতি হচ্ছে, মুসলিমদের ভিতরে আরও বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে, আমাদের ঐক্যতা নষ্ট হচ্ছে, আমাদের ভিতরে ফাটল সৃষ্টি হচ্ছে মুসলমানে। এটা আপনারা মূল্যায়ন করবেন এবং আপনারাই আশা করছি যে জাজের ভূমিকা পালন করবেন, বিচারকের ভূমিকা পালন করবেন এবং কমেন্ট বক্সে এর সমস্ত নোংরামির দাঁত ভাঙ্গা জবাব দিবেন। শুধু দর্শক, চলুন তার সে সমস্ত ভণ্ডামিগুলো আমরা একটু দেখে আসি। তোর মুসলমান হওয়ারই বয়স হয়নি, এখন তুই মুসলমানই হোসনি। दोबारा তোর খাতনা দিয়ে মুসলমান হতে হবে, তোর বাপেরও খাতনা দিতে হবে। আর একটি দলিল শুনেন, শেখ ইমাম ইবনে হাজার আসকালানী শাইখুল ইসলাম রাহমাতুল্লাহ আলাইহি শারহে বুখারী তিনি নিজের কিতাব মাউলুদে কবিরের মধ্যে লিখেছেন যে কিয়াম করা মুস্তাহাব, আর আজকে লেখেনি 550 বছর পূর্বে লিখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। 550 বছর পূর্বে লিখছেন। আর এই কাটমুনসি বলছে কিয়ামের বয়স হলো 150 বছর। এটা মিথ্যা কথা না? তার জন্য বলি যারা দেওবন্দি হয়, জামাতি হয়, এরা মিথ্যা না বললে এদের ধর্ম পূর্ণ হয় না। এদের জন্মই মিথ্যাতে হয়েছে।
এরা যে নিজের জামাতকে গড়িয়েছে তো মিথ্যার উপরে। ওদের মাদ্রাসার কাটমুনসিকে ইংরেজরা 600 টাকা করে মাসে দিত, আর ইংরেজদের টাকা খেয়ে মানুষের ঈমানকে ধ্বংস করার জন্য মানুষকে বরবাদ করতে চায়। মিথ্যা কথা বলে স্টেজে। কিয়ামতের বয়স 150 বছর। বেটা মায়ের দুধ যদি পান করে থাকো তো প্রমাণ করো। তুমি তোমার বাপ মরে কবরে চলে যাবে, উঠার পর এসেও প্রমাণ করতে পারবে না। মিথ্যা কথা। তাই এই কাটমুনসিদের থেকে ঈমান বাঁচাতে হবে। আর এটা আমার চ্যালেঞ্জ যে ওয়াহাবি মৌলবি হতে পারে না যতক্ষণ পর্যন্ত ওই স্টেজে মিথ্যা কথা না বলবে। ওদের কাজই হলো স্টেজে মিথ্যা বলা, মানুষের ঈমানকে নষ্ট করা। বিরাদর ইসলাম, একটি কথা মনে রাখবেন, এই কিয়ামের বয়স শুধু 100-150 বছর না, এই কিয়ামের বয়স হচ্ছে আপনার 1450 বছর পুরাতন। জোরে বলুন সুবহানাল্লাহ। বুখারী শরীফের মধ্যে হাদিস, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছেন, অন্যান্য সাহাবা বসে আছেন। একজন সাহাবী আসলেন, রাসূল পাক অন্য সাহাবীদেরকে বলছেন, কুমু ইলা সাইয়্যিদিকুম, তোমাদের সরদারের জন্য তোমরা কিয়াম করো। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু দাউদ শরীফের মধ্যে হাদিস, নবী মুস্তাফার দরবারে যখন মা ফাতেমা আসতেন, মা ফাতেমা নবী মুস্তাফার সম্মানে কিয়াম করতেন। মা ফাতেমার নিকটে যখন নবী মুস্তাফা যেতেন, মা ফাতেমা নবী মুস্তাফার সম্মানে কিয়াম করতেন। তো সম্মানে দাঁড়ানো এটা নবী মুস্তাফারও সুন্নাত, এটা মা ফাতেমা আহলে বাইতেরও সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা সাহাবারও সুন্নাত। আর থাকলো পরিচালিত কিয়াম, দাঁড়িয়ে ইয়া নবী সালামু আলাইকা পাঠ করা, দাঁড়িয়ে নবীকে সালাম দেওয়া, এটা 550 বছর পূর্বে কমবেশ ইমাম ইবনে হাজার আসকালানি মৌলুদে কবির কিতাবের মধ্যে মুস্তাহাব বলেছেন। 400 বছর পূর্বে শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি আখবারুল আখিয়ার কিতাবের 634 পৃষ্ঠার মধ্যে কিয়াম করাকে তিনি সওয়াবের কাজ বলেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ।